একজন স্পোর্টস ওমেন 10টা প্রাইজ অলিম্পিকে পেয়েছিলেন, ডেকাথেলন বলে এরকম। উনি 36 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন। এটা একটা এক্সাম্পল যে এত ফিট, মানে 10টা প্রাইজ পাওয়া, 100 মিটার স্প্রিন্ট, 400 মিটার স্প্রিন্ট, তারপরে রিলে রেস বা এই ধরনের মোট 10টা আইটেমে ডেকাথেলন ছিল অলিম্পিকে। 36 বছর বয়স, কি এমন? এই বয়সে তো সাধারণত হার্টের রোগ মহিলাদের সহজে হয় না। কেন? এই যে এক্সেসিভ এক্সারসাইজটাই সম্ভবত মৃত্যুর কারণ। এটা তাকে এক্সাম্পল হিসেবে ধরা হয় যে অতিরিক্ত এক্সারসাইজ ক্ষতি হতে পারে। আর একটা এক্সাম্পল হচ্ছে আমরা যে ম্যারাথন রেসের কথা বলি, একজন সুস্থ মানুষ গ্রিসের এক শহর থেকে আরেক শহরে যুদ্ধের খবর পৌঁছানোর জন্য দৌড়ে গেল প্রায় 26 মাইল বা কিলোমিটার, বা আরও কম বেশি হতে পারে। সুস্থ একটা মানুষ দৌড়ানোর পরে যখন খবরটা দিল, পৌঁছালো জায়গা মতো, তারপর খবর দেওয়ার পরে মারা গেল। অর্থাৎ অতিরিক্ত এক্সারসাইজ যে ক্ষতি হতে পারে, এটা এই তো দুটো এক্সাম্পল আর কি। এবং অতিরিক্ত এক্সারসাইজ করলে শুধু অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও ক্ষতি হয়, যেমন জয়েন্টগুলা ক্ষয়প্রাপ্ত হয় বেশি। এই কোমরের জয়েন্ট, হাঁটু বা গোড়ালি, এগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হয়। তো যার ফলে এক্সেসিভ, মডেস্ট এবং মডারেট এক্সারসাইজই বেস্ট আর কি। মিনিমাম আমরা যেভাবে স্ট্যান্ডার্ড বলি যে সপ্তাহে অন্তত 5 দিন বা 6 দিন এবং 30-40 মিনিট, এবং এটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং। মানে হাঁটাটা এত দ্রুত হাঁটতে হবে, মানে মানে দৌড়াচ্ছে এরকম, একটু জোরে হাঁটলে এটা ইফেক্টিভ এক্সারসাইজ হয় এরকম। এবং আরেকটা জিনিস যেটা, যে মানে শরীরটা যেন ঘামে, এক্সারসাইজ করতে গিয়ে শরীর যেন ঘামে এরকম। আর হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত সকালে এক্সারসাইজ নিরুৎসাহিত করি এবং বিকালে বা সন্ধ্যা এক্সারসাইজ করতে বলি। কারণ 24 ঘন্টায় যদি হিসাব নেওয়া হয় যে হার্টের অ্যাটাক হওয়ার সময়টা কোন সময়ে সবচেয়ে বেশি অ্যাটাক হয়, তাহলে দেখা যায় যে সকালের দিকে অ্যাটাক হয় সবচেয়ে বেশি। অর্থাৎ এটা হচ্ছে ভালনারেবল টাইম হার্ট অ্যাটাক হওয়ার জন্য। কাজে এরকম একটা ভালনারেবল টাইমে কেউ এক্সারসাইজ করলে তো অ্যাটাক হওয়ার ঝুঁকি আরও বেশি বেড়ে যায়। এবং এই সকালেই আমাদের যে বিভিন্ন হরমোন, স্টেরয়েড, এইগুলা, কর্টিসল, এগুলো সকালে সিক্রেশন হয়। এটার উদ্দেশ্য হচ্ছে বডিকে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, তিনবার ফাইট অর ফ্লাইট আমরা বলি, দুটা, যুদ্ধ করার জন্য অথবা পালানোর জন্য। অর্থাৎ যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনের শুরুটাই হয় সকালে। মানুষের কর্মক্ষেত্রে গমন করে, কেউ পড়াশোনায় যায়, কেউ চাকরিতে যায়। এই যে একটা স্ট্রেসফুল সিচুয়েশন, মায়েরা বাচ্চাদেরকে প্রিপারেশন করে নিয়ে যাচ্ছে, নিজেও করতেছে, আবার রান্নাবান্না করছে, একই সাথে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, সব মিলে একটা স্ট্রেসফুল সিচুয়েশনটা সকালে থাকে। এটাকে ট্যাকেল করার জন্যই হরমোনগুলো সিক্রেশন হয় বেশি সকালে, এবং এই হরমোনগুলাই, অতিরিক্ত হরমোন বা এক্সেসিভ স্ট্রেসটা অনেক সময় হার্ট অ্যাটাককে প্রভোগ করে। এবং আমি নিজে দেখেছি যে আনঅ্যাকাস্টমড এক্সারসাইজ, যেমন কোনো দিন আগে তেমন এক্সারসাইজ করে নাই, আগের থেকেই সকালে এক্সারসাইজ করলো, তারপর হার্ট অ্যাটাক হয়ে গেলো। আমার অন্তত 2জন পেশেন্ট আমার জানা আছে যারা এক্সারসাইজ সকালে করার পরেই হার্ট অ্যাটাক হয়ে গেল। এই আর কি। তো কাজেই অ্যাভয়েড করাই ভালো, কিন্তু সুস্থ মানুষের জন্য বাধা নেই। কারণ সারা পৃথিবীতে অনেক মানুষই সকালে এক্সারসাইজ করে, সুস্থ মানুষ যারা, কিন্তু হার্টের রোগীদের ক্ষেত্রে নিরুৎসাহিত করা।